আপনি কখনো কি এমন অনুভব করেছেন যে আপনি অনেক কথা বলছেন কিন্তু কেউ আপনার দিকে তাকাচ্ছেই না? আপনি একটা ভালো বুদ্ধি দিলেন কিন্তু কেউ সেটাকে পাত্তাই দিল না। কিংবা ধরেন কোনো আড্ডায় সবাই কথা বলছে কিন্তু আপনি মুখ খুললেই যেন পরিবেশটা হঠাৎ কেমন হয়ে যায়। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে আজই থামুন। দেখেন ভাই, এর পেছনে আপনার ভাগ্য নয়, উল্টো নিজের করা কিছু ভুল দেয়। তাই তো আজ আমি এমন 7টি কঠিন সত্যের কথা বলবো যেটা মেনে নেওয়া আপনার জন্য কষ্টকর হতে পারে, কিন্তু যেদিন থেকে আপনি এগুলো বদলে ফেলবেন সেদিন থেকে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের মধ্যে একটা বড় সমস্যা হলো আমরা প্রতিটি ছোট কাজের জন্য দুনিয়াকে কৈফিয়ত দিতে ব্যস্ত থাকি। সাইকোলজিতে একে বলা হয় জ্যাড, জাস্টিফাই, আর্গু, ডিফেন্ড অ্যান্ড এক্সপ্লেন। ধরেন কেউ আপনাকে কোথাও যাওয়ার জন্য ডাকলো কিন্তু আপনার ইচ্ছা নেই। এখানে একজন সাধারণ মানুষ বলবে, আসলে ভাই আজ শরীরটা তেমন ভালো লাগছে না, অনেক কাজ আছে, কালকে অমুক জায়গায় যেতে হবে। থামুন, জানলে অবাক হবেন, আপনি যত বেশি কৈফিয়ত দেবেন মানুষ আপনাকে ততই দুর্বল ভাববে। উচ্চ ব্যক্তিত্বের মানুষ শুধু বলেন, না ভাই আজ হবে না, ব্যাস এতটুকুই। আপনি যখন বারবার ব্যাখ্যা দেন তখন অবচেতন মনে আপনি এই সংকেত পাঠান যে আমি যা করছি তা হয়তো ভুল, তাই আমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছি। আজ থেকে সরাসরি কথা বলা শিখুন। আপনার না যেন একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, কোনো অনুরোধ নয়। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় সবার সাথে ভালো ব্যবহার করো, তবেই সম্মান পাবে। কিন্তু বাস্তবে সমাজটা বনের মতো। দেখবেন বনে যে গাছটা সবচেয়ে সোজা, কাঠুরে সেটাই আগে কাটে। তাই মনে রাখবেন, ভালো হওয়া আর বোকা হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটি খরগোশ দেখেন, সে কতটা নিরীহ, সে কারো ক্ষতি করতে পারে না। আমরা তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু কেউ তাকে শ্রদ্ধা করে না বা ভয় পায় না। কিন্তু আমরা সিংহকে শ্রদ্ধা করি কেন? কারণ সিংহের ক্ষমতা আছে কিন্তু সে নিজেকে শান্ত রাখতে জানে। দেখেন ভাই, যদি আপনার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তবে আপনার শান্ত থাকাটা কোনো মহৎ গুণ নয়, ওটা আপনার বাধ্যবাধকতা। মানুষকে বুঝিয়ে দিন যে আপনার একটি সীমানা আছে, যদি কেউ সেই সীমানা পার হয় তবে আপনি শক্ত অবস্থান নিতে জানেন। তাই এবার থেকে দয়া করে সবার সামনে বেচারা হওয়া বন্ধ করেন। সাইকোলজিতে একটি বিষয় আছে যাকে বলা হয় স্পন্টেনিয়াস ট্রেট ট্রান্সফারেন্স। সহজ কথায়, আপনি যখন অন্য কোনো ব্যক্তির খারাপ গুণ নিয়ে অন্যের সামনে আলোচনা করেন তখন সামনের মানুষটি অবচেতনভাবে সেই খারাপ গুণগুলো আপনার সাথে জুড়ে দেয়। আপনি হয়তো বলছেন অমুকে খুব স্বার্থপর, কিন্তু সামনের মানুষটির মনে গেঁথে যাচ্ছে যে আপনি একজন নেতিবাচক মানুষ যিনি সারাক্ষণ মানুষের খুঁত খোঁজেন। দেখেন ভাই, ব্যক্তিত্ববান মানুষ মানুষের অনুপস্থিতিতে তাদের মেধা বা কাজের প্রশংসা করে। এতে আপনার নিজের ইমেজ নষ্ট হয় না, বরং উজ্জ্বল হয়। জানেন তো, মানুষের মস্তিষ্ক খুবই অদ্ভুত। আপনি যা বলবেন তা আপনার নিজের ব্যক্তিত্বেরই প্রতিফলন হিসেবে দেখা হবে। তাই মুখ খোলার আগে ভাবুন, আপনি যেটা বলবেন সেটা কি আপনার মূল্য বাড়াচ্ছে নাকি কমাচ্ছে। একজন বিজ্ঞানী কুকুরের উপর একটি পরীক্ষা করেছিলেন। তিনি ঘন্টা বাজিয়ে খাবার দিতেন, ফলে ঘন্টা বাজলেই কুকুরের মুখ থেকে লালা ঝরত। ঠিক একইভাবে আমরাও আমাদের আশেপাশের মানুষদের ট্রেনিং দেই যে তারা আমাদের সাথে কেমন ব্যবহার করবে। যদি কেউ আপনাকে নিয়ে বাজেভাবে মজা করে আর আপনি তাতে হাসেন, তবে আপনি তাকে পুরস্কৃত করছেন। আপনি তাকে শেখাচ্ছেন, হ্যাঁ তুমি আমাকে অপমান করতেই পারো, আমি কিছু মনে করব না। ভাই, আজ থেকে এটা বন্ধ করেন। কেউ যদি সীমা লঙ্ঘন করে তবে হাসবেন না, সোজাসুজি তার চোখের দিকে 3 সেকেন্ড তাকিয়ে থাকুন। একটি গম্ভীর নীরবতা বজায় রাখুন। তাকে বুঝতে দিন যে সে ভুল করেছে। আপনি যখন নিজের সম্মান বাঁচাতে শিখবেন তখন সমাজও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে।
এই মানুষটাকে কে না চেনে? প্লেটো বলেছিলেন, বিজ্ঞ মানুষ তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে, আর বোকা মানুষ কথা বলে কারণ তাকে কথা বলতে হয়। আপনি যখন সারাক্ষণ কথা বলেন তখন আপনার শব্দের দাম কমে যায়। এটি অনেকটা মুদ্রাস্ফীতির মতো, বুঝলেন তো? বাজারে যত বেশি টাকা থাকবে টাকার দাম তত কমবে। আপনি যদি প্রতিটা বিষয়ে নিজের মতামত দিতে চান তবে মানুষ আপনাকে খুবই হালকাভাবে নেবে। এখানে আবার কম কথা বলা মানেই অহংকার নয়, এটি আপনার আত্মবিশ্বাসের লক্ষণ। আপনি যখন কম কথা বলবেন এবং পয়েন্টে কথা বলবেন তখন মানুষ আপনার কথা শোনার জন্য উৎসুক হয়ে থাকবে। দেখেন ভাই, নীরবতা আপনাকে রহস্যময় করে তোলে, আর মানুষ রহস্যময় ব্যক্তিত্বকে সম্মান করে। বন্ধু, মানুষ আপনাকে তখনই ছোট করতে পারে যখন তারা জানে যে আপনাকে সহজে উত্তেজিত করা যায়। কেউ একটা কটু কথা বলল আর আপনিও সাথে সাথে চিৎকার শুরু করলেন, এর মানে হলো আপনার রিমোট কন্ট্রোল এখন অন্যের হাতে। ভাই, সম্মানিত মানুষেরা সহজে রিয়্যাক্ট করে না, তারা একটু থামেন, ভাবেন, তারপর জবাব দেন। যখন মানুষ দেখবে যে আপনাকে সহজে রাগানো যায় না কিংবা মানসিকভাবে টলানো অসম্ভব, তখন তারা আপনাকে নিয়ে মজা করার সাহস পাবে না। তাই নিজের আবেগকে বশে রাখুন। মনে রাখবেন, যে কেবল নিজের মন জয় করতে পারেনি সে কখনোই পৃথিবী জয় করতে পারবে না। এটাই হচ্ছে আজকের ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট। দেখেন ভাই, পৃথিবী কখনোই আপনাকে সম্মান করবে না যতক্ষণ না আপনি নিজেকে সম্মান করছেন। কিন্তু আমরা নিজের সম্মান হারাই কিভাবে? যখন আপনি নিজের সাথে দেওয়া ছোট ছোট কথাগুলো রাখেন না। আপনি রাতে ভাবলেন যে কাল সকালে 5টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করব, কিন্তু সকালে অ্যালার্ম বাজলে আপনি তা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন। আপনি হয়তো ভাবছেন এতে কার কি ক্ষতি, কিন্তু আপনার মস্তিষ্ক বুঝে নিচ্ছে যে এই মানুষটি নিজের কথা নিজেই রাখে না। যখন আপনি নিজের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা হারান তখন আপনার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়। জানেন তো, যার আত্মবিশ্বাস নেই তার চালচলন বা কথা বলার ভঙ্গিতে এক ধরনের হীনমন্যতা ফুটে ওঠে, আর মানুষ কিন্তু সেই দুর্বলতা ধরে ফেলে। তাই আজ থেকে নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতিগুলো পালন করুন। নিজেকে দেওয়া কথা রাখতে শিখলে তবেই জগৎ আপনার কথা শুনবে। বন্ধু, সম্মান কেউ থালায় সাজিয়ে দিয়ে যাবে না, এটি আপনাকে অর্জন করতে হবে। এই 7টা বিষয় আজ থেকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন, দেখবেন মানুষের দেখার ভঙ্গি বদলে গেছে। যদি এই কথাগুলো আপনার মনে দাগ কেটে থাকে তবে আমাদের এই পথ চলায় সাথে থাকুন। জীবন গড়ার এই মিশনে আপনাকে পাশে চাই। আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।